নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি বানিয়েছি এগ চিজ স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ তো আমরা নানাভাবে নানা রকমভাবেই খেয়ে থাকি আমরা। তো এইভাবে যদি বাড়িতে খুব সহজেই বানানো যায় ক্ষতি কি বলুন? আর কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারি এগ স্যান্ডউইচ এইভাবে চিজ দিয়ে। তো অসম্ভব সুন্দর হয় খেতে, যেমনি টেস্টি হয় তেমনি হয় মুচমুচে খাস্তা খুব সুন্দর। আমরা কিন্তু বাড়িতেই বানিয়েছি। আপনারাও কিন্তু আমার রেসিপি দেখে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন। কোনো রকম ঝামেলা নেই। তাওয়াতেই করে নিতে পারবেন। কোনো ওভেন বা মেকার যে স্যান্ডউইচ মেকার কিচ্ছু লাগবে না। একদম মেকারের যেটা হয় তার থেকেও বলব তো অনেক সুন্দর হবে। তো দেখুন আর খাওয়ার ঝামেলা বিভিন্ন সস দিয়ে আপনারা খেতে পারেন। কেউ টমেটো সস, কেউ বা হচ্ছে গ্রিন চিলি সস যেকোনোটা। তো উম এবারে আসুন মূল পর্বে। দেখাই আমি কিভাবে বানিয়েছি। একেবারেই কিন্তু স্কিপ করবেন না, তাহলেই কিন্তু মিস করে যাবেন। দেখুন ১ম এই আমি এখানে নিয়েছি এটা আটার যে রুটিটা হয় সেটা আমি নিয়েছি স্লাইস পাউরুটি আটার এবং আমি কিন্তু আরেকটা যে ময়দার হয় সেটাও নিয়েছি। দেখুন ২ প্যাকেট লাগবে এখানে আমাদের অনেকজন ক্যান্ডিডেট আছি আমরা খাওয়ার জন্য। তো সাইডগুলো কিন্তু এভাবে আমি বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো যদি প্রয়োজন না হয় বাদ দেবেন না, রাখতে পারেন। যদি নরম থাকে সবগুলোর বাদ দেওয়ার প্রয়োজন নেই। তো এগুলো আপনারা নিজের মতো করে নেবেন। তো এখানে আমি ১ম এই আমি সিদ্ধ করে নিয়েছিলাম ৩ টে ডিম। ৩ টে ডিমকেই আমি গ্রেটারের সাহায্যে একটু বড় ফাঁকের গ্রেটার নিয়েছি তাতে কিন্তু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচের সাহায্যেও কিন্তু এটাকে টুকরো করে নিতে পারেন। তবে গ্রেটারের সাহায্যে করলে কি হয় দানাটা একই রকম থাকে। যখন আমরা এটা স্লাইস মানে এই ডোটা মানে যেটা মাখাবো সেটা যখন দেবো রুটির সঙ্গে তখন কিন্তু এই গ্রেটারের সাহায্যে গ্রেট করা মানে এটা দিতেই ভালো হয় আরকি সুবিধে হয়। তো পুরো ৩ টে ডিমই আমি কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। বোলের মধ্যে নিয়েছিলাম ওই ডিমটা পুরো। তারপরে দিয়ে দিলাম ২ টো বড় সাইজের ছোট করে কিউব করে কাটা পেঁয়াজ, ২ টো বড় সাইজ টমেটো আর গ্রেটারের সাহায্যে গ্রেট করে রাখা গাজর। এটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন। কারণ ৩ টে ডিম আছে সেই হিসাবে আমি দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি চিজ। চিজটা বড় সাইজের ২ টো কিউব আমি দিচ্ছি। আপনারা চাইলে আরো বেশি কম করতে পারেন, অসুবিধে নেই। অসম্ভব সুন্দর হয় চিজ দেওয়ার জন্য, খেতেও হয় চিজ দিয়ে বানালে খেতে হয় দুর্দান্ত কিন্তু। এতটাই টেস্টি হয় ডিম আর চিজ আর এত সব উপকরণ মানে অসাধারণ বলে বোঝানো যাবে না। মানে না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর হয় এই রেসিপিটা। পুরো চিজটাই আমি গ্রেট করে নিলাম। আপনারা চাইলে কিন্তু বেশি কম করে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পছন্দ মতো সস। আর আপনারা চাইলে আরো কিন্তু সবজি এড করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ, টমেটো সস আর দিয়ে দেবো রেড চিলি সস। আপনাদের গ্রিন চিলি সস থাকলে অবশ্যই দেবেন। আমার কাছে ছিল না তাই দিতে পারলাম না। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অবশ্যই দেবেন। এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি কিন্তু এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করিনি। কারণ বাচ্চারা খাবে তার জন্যে। নুনটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এটা কিন্তু আমি যে মেয়োনিজটা দিচ্ছি এটা কিন্তু আমার নিজস্ব বানানো, হাতে বানানো। তো মেয়োনিজ, তো মেয়োনিজটাও আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি ভালো করে বলে মাখিয়ে নিচ্ছি। যেহেতু মেয়োনিজে অল্প নুন থাকে তার জন্য কিন্তু নুনের পরিমাণটা আপনাদেরকে সেটা মাপ মতোই দিতে হবে। বেশি নুন লাগলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো সবকিছু উপকরণ আমি ভালো করে দেখুন মাখিয়ে নিয়েছি। এবারে যে স্লাইস যে পাউরুটিটা তার উপরে ভালো করে চামচ দিয়ে ভালো করে চারিদিকটাকে দিয়ে মানে ১.৫-২ চামচ মতো নিলেই কিন্তু পুরো মানে স্লাইসটাই ভরে যাচ্ছে। উপর থেকে আরেকটা স্লাইস আমি এটা ভালো করে দিয়ে উপর থেকে আমি একদম এরকম করে চিপে দিয়ে দিলাম। তো দেখুন এইভাবে আমি সবগুলো কিন্তু রেডি করে নেব। এটা ২ চামচ মতো ১.৫ থেকে ২ চামচ মতো লাগছে একেকটা স্লাইসে দিতে। তো উপর থেকে সবগুলোই কিন্তু আমি করে নিলাম। উপর থেকে মানে আরেকটা করে স্লাইস চাপা দিয়ে। নিয়ে নিয়েছি ফ্রাইং প্যান, দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা একটু গলে গেলেই আমি দিয়ে দেব সেই পাউরুটির যে আমি তৈরি করে রেখেছি চিজ এগ স্যান্ডউইচের স্যান্ডউইচটা সেটাই। তো দেখুন এখন ৩ টে করে ধরছে, ৩ টে করেই আমি দিয়ে ভালো করে এপিঠ-ওপিঠ করে ভেজে নেব। ভাজতে কিন্তু কোনো অসুবিধেই নেই। আপনারা এখানে বাটার কিংবা রিফাইন অয়েল দিয়েও ভাজতে পারেন। বাটার দিলে টেস্টটা বেশ ভালো লাগে খেতে। তার জন্য এখানে আমি বাটার ব্যবহার করেছি। আপনারা যদি না থাকে বাটার তাহলে কিন্তু
এখানে কিন্তু আপনারা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু অবশ্যই কিন্তু সময় নিয়ে ভাজবেন। তাড়াহুড়ো করে বেশি করে গ্যাস বাড়িয়ে কিন্তু ভাজবেন না। অবশ্যই কম হিটেই কিন্তু ভাজবেন। তাহলে কিন্তু খেতে খুব মুচমুচে হবে। ভেতরটাও হবে খুব সুন্দর। তো দেখুন আমার সবগুলোই প্রায় আমার রেডি হয়ে গেছে। আমি খুব মানে কয়েকটা আমি কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। দেখবেন কতটা সুন্দর হয় খেতে। অসম্ভব সুন্দর হয়। চিজটা কিন্তু যে দিয়েছি সেটা কিন্তু পুরোই বোঝা যাচ্ছে যে কতটা মানে অনেকটাই আমি চিজটা দিয়েছি। আপনারা চাইলে চিজটাকে আরো বেশি দিতে পারেন। তাহলে আরো ভালো লাগবে খেতে। অসুবিধে নেই চিজটাকে বাড়িয়ে দিলে। তো দেখুন আমি কেটে আমি সবগুলোকে একটা প্লেটে আর ট্রেতে করে সাজিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এখানে টমেটো সস দিয়ে খাবো। আপনারা চাইলে এখানে কিন্তু গ্রিন চিলি সস দিয়েও খেতে পারেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।